প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি তারকার জানা অজানার আজকের পর্বে। আজ আমরা আলোচনা করব বাংলা চলচ্চিত্রের বিপ্লবী নায়ক মান্নাকে নিয়ে। আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে টাঙ্গাইলের কালিহাতির লম্বা সিপসিপে তরুণ আসলাম তালুকদার নায়ক মান্না হলেন, কিভাবে নায়ক মান্না থেকে ভালোবাসার মহানায়ক হলেন। দর্শক, জগতে কিছু মানুষ থাকে, মৃত্যু যেন তাদের মহিমান্বিত করে তোলে। মানুষের মনে চিরকাল অমর হয়ে থাকেন তারা। সেলিব্রিটিদের ক্ষেত্রে এই ব্যাপারটি বেশি ঘটে। বাংলাদেশের চলচ্চিত্রে তেমনই একজন অভিনেতা মান্না। টাঙ্গাইলের কালিহাতিতে জন্ম নেওয়া এই নায়কের আসল নাম এস.এম. আসলাম তালুকদার। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তার ঝোঁক ছিল প্রচন্ড। স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন। একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে চোখে পড়ে নতুন মুখের সন্ধানে বিজ্ঞাপন। তারপর টিভি আর পত্রিকা দেখে বন্ধুদের সঙ্গে পরামর্শ করে তিনি ইন্টারভিউ দেন, সুযোগও পেয়ে যান। 1984 সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন আসলাম তালুকদার। টাঙ্গাইলের এস.এম. আসলাম তালুকদার নামের সেই কিশোর হয়তো তখনও জানতেন না যে তিনি একদিন হয়ে উঠবেন বাংলা চলচ্চিত্রের ওয়ান ম্যান আর্মি। শুধু তাই নয়, ঢাকায় চলচ্চিত্রের একটি দশক তাকে নির্ভর করেই গড়ে উঠবে, সেটিও তিনি তখন ভাবেননি। নতুন মুখের সন্ধানে কার্যক্রম সুযোগ পেয়েই আসলাম তালুকদার কিন্তু মান্না হতে পারেননি। এর জন্য অনেক ত্যাগ, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে। এফডিসির অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধর্ণা দিতে হতো। যে নায়ক রাজকে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখা শুরু, সেই নায়ক রাজ্জাক একসময় তাকে সুযোগ করে দেন চলচ্চিত্র অভিনয়ের। সাল 1986। নায়করাজ রাজ্জাকের এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত তওবা সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে যায় মান্নার। আর এভাবেই শুরু হয় নায়ক মান্নার চলচ্চিত্র জীবনের যাত্রা। চলচ্চিত্রের প্রয়োজনে এস.এম. আসলাম তালুকদার নাম বদলিয়ে হয়ে ওঠেন মান্না। শুরুতে একের পর এক এন্টি হিরো হিসেবে অভিনয় করেছেন, কিন্তু সে সময় তেমন কোনো সাফল্য আনতে পারেননি। 80 দশকে মান্না যখন ছবিতে অভিনয় শুরু করেন, সে সময় রাজ্জাক, আলমগীর, জসিম, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনের মতো নায়কদের বেশ দাপট। সেই দাপুটে অভিনেতাদের মাঝেও তওবা, পাগলি, ছেলেকার, নিষ্পাপ, পালকি, দুঃখিনী মা, বাদশা ভাইয়ের মতো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন মান্না। তবে দুঃখজনক হচ্ছে, এসব ছবির কোনোটিতেই মান্না প্রধান নায়ক ছিলেন না, তাই সাফল্যের ভাগিদার খুব একটা হতে পারতেন না। মান্না অভিনীত প্রথম ছবি তওবা হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছিল পাগলি। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন মান্না। এই ছবিটি সুপার ডুপার হিট হওয়ার কারণে একের পর এক একক ছবিতে কাজ করার সুযোগ পান মান্না। এরপর কাজী হায়াতের দাঙ্গা ও ত্রাস ছবির কারণে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায়। এরপর আরো কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দেন মান্না। সবাই তখন মান্নাকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হয়ে ওঠেন। চলচ্চিত্রের প্রযোজক, পরিচালকরাও তার কাছে নির্ভরতা খুঁজে পান। 90 দশকের শুরুতেই নাইম শাবনাজ, সালমান শাবনুর, সানি মৌসুমী জুটি বেশ সফল ছিল। তাদের পাশাপাশি দাঁড়িয়ে যান মান্না। মমতাজুর রহমান আকবর, কাজী হায়াত, নূর হোসেন বলাই, নাদিম মাহমুদ, ইমে মালিক, এফআই মানিক, মুস্তাফিজুর রহমান বাবু, এজে রানা, বেলাল আহমেদের মতো পরিচালকের ছবিতে মান্না অভিনয় করে তার অভিনয়ের সক্ষমতা প্রমাণ করেন। 1996 সালে সালমান শাহর হঠাৎ মৃত্যুতে প্রযোজক, পরিচালকরা দিশেহারা হয়ে যান, কারণ সে সময় সালমান শাহের উপরে বিনিয়োগ ছিল অনেক বেশি। এ সময় পরিচালকদের চোখে একমাত্র আস্থার নায়ক হিসেবে ধরা দেন মান্না। মান্নাও পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে তুলে নেওয়ার মতো কঠিন দায়িত্বটি নিষ্ঠার সঙ্গে পালন করেন। 1997 সালে নায়ক মান্না নায়ক থেকে প্রযোজকের আসনে বসেন। মান্নার প্রথম ছবি লুটতরাজ ছিল সুপারহিট। এরপর থেকেই বাংলাদেশের চলচ্চিত্রে শুরু হয় মান্না অধ্যায়। একের পর এক মুক্তি পেতে থাকে মান্না অভিনীত ছবি। বেশিরভাগ ছবি ছিল দর্শকপ্রিয় এবং প্রচন্ডভাবে ব্যবসা সফল। সবাই মান্নাকে নিয়ে একের পর এক ছবি বানাতে থাকেন। প্রযোজক, পরিচালকরা তার মধ্যে খুঁজে পান নতুন আশার আলো। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক নানা কর্মকাণ্ডে মান্নার ছিল অগ্রণী ভূমিকা। বাংলাদেশি চলচ্চিত্রে হঠাৎ অশ্লীলতা জেগে বসলে হাল ধরেন মান্না। বাংলা চলচ্চিত্রের অন্ধকার কাটতে থাকে তার দৃঢ় ভূমিকার কারণে। সে সময় একমাত্র নায়ক মান্নার ছবিগুলো ছিল প্রযোজক ও পরিচালকদের আশার আলো, ব্যবসায় টিকে থাকার মতো সাহস। মৃত্যুর আগ পর্যন্ত মান্না একাই লড়ে গেছেন। 80 দশকে সুনেত্রা, নেপা মোনালিসা থেকে শুরু করে চম্পা, দিতি, রোজিনা, নতুন, অরুণা বিশ্বাস, কবিতার মতো সিনিয়র নায়িকাদের সঙ্গে অভিনয় করে যেমন সফল হয়েছিলেন, তেমনি মৌসুমী, শাবনুর, পূর্ণিমা, মুনমুন, সাথী, স্বাগতা, শিল্পী লিমাদের সাথেও তার ব্যবসায়িক সফলতা রয়েছে। বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ক্ষেত্রে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। অভিনয়, সংলাপ বলার ধরন নিয়ে নিজস্ব একটা স্টাইল দাঁড় করিয়েছিলেন তিনি। তার অভিনীত এমন কিছু ছবি আছে যার জন্য তিনি চিরদিনের জন্য দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। একটি সময় ছিল যখন ছবিতে শুধু মান্না আছেন, এ কারণেই দর্শক হলে ছুটে যেত, এ কারণেই শুধু ছবি ব্যবসা সফল হতো। মান্না যে ছবিতে দুর্দান্ত, সেই ছবির কাহিনী যত গতানুগতিকই হোক না কেন, সেই ছবি ব্যবসা করবে এটা পরিচালকরা জানতেন।
রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর ছবিতে মান্না ছিলেন অনবদ্য। এক টিভি সাক্ষাৎকারে চিত্র পরিচালক জাকির হোসেন রাজু মান্না সম্পর্কে বলতে গিয়ে অসাধারণ একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, মান্না হচ্ছে বাংলা চলচ্চিত্রের নজরুল। নজরুল যেমন সুটটাই পরা গুটি কয়েক লোকের বাইরে গিয়ে আম জনতার কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, হয়ে উঠেছিলেন সাধারণের কবি, মান্নাও তেমনি